ভাই, একটা সত্যি কথা বলি, সে আপনাকে না করছে না, সে আসলে আপনার ভেতরের সেই ভান করা ভদ্র মানুষটাকে না করছে। আর এটাই ধ্রুব সত্য। আমাদের মধ্যে বেশিরভাগ পুরুষ আসলে জানেই না একটা সম্পর্কের শুরুটা ঠিক কিভাবে করতে হয়। বিশেষ করে যখন একজন বিবাহিত নারীর সাথে আপনার সম্পর্কের কথা আসে, তখন সেই শুরুটা আরও বেশি সূক্ষ্ম হওয়া প্রয়োজন। এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা হলো একটা সঠিক উপলব্ধির অভাব। আপনি হয়তো ভাবছেন সেই নারীটি বা সেই মেয়েটি খুব জটিল, তাকে বোঝা প্রায় অসম্ভব। কিন্তু বিশ্বাস করুন, নারীরা অতটাও জটিল নয়। আসল সমস্যাটা হলো আমাদের নিজস্ব চিন্তাভাবনায়। আমরা সবসময় ভাবি, আমি যদি তার কাছে ঘনিষ্ঠ হতে চাই বা মনের কথা প্রকাশ করি, তাহলে হয়তো সে আমাকে খারাপ ভাববে বা আমাকে নিচু নজরে দেখবে। আর এই ভয়টাই আপনাকে তার চোখে অদৃশ্য বা আকর্ষণহীন করে দেয়। মনে রাখবেন, বিবাহিত নারীরা ঘনিষ্ঠতাকে বা পুরুষের সাহচর্যকে ঘৃণা করে না। তারা কেবল সেই পুরুষদের এড়িয়ে চলে যারা তাদের মনে কোনো স্পার্ক বা আবেগীয় আগুন জ্বালাতে পারে না। তারা সেই পুরুষকে পছন্দ করে না যারা হয় ভিখারির মতো প্রেম ভিক্ষা চায়, আর নয়তো অতিরিক্ত ভালো মানুষ সেজে দূরত্ব বজায় রাখে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দেখুন, বিবাহিত নারীদেরও নিজস্ব ইচ্ছা থাকে। তারাও মনে মনে চায় কেউ তাকে নতুনভাবে ভালোবাসুক, কেউ তাকে নারী হিসাবে গভীরভাবে অনুভব করুক। কিন্তু তারা সাধারণ মেয়েদের মতো চঞ্চল নয়। তারা এমন একজনকে চায় যে একটা খুব সাধারণ নিয়ম বোঝে। আর সেই নিয়মটা হলো, নারীর আকাঙ্ক্ষাকে মুখে বলে বা আবদার করে পাওয়া যায় না, ওটাকে তার ভেতরে জাগিয়ে তুলতে হয়। এখানেই আসলে খেলাটা জমে ওঠে। এটা কোনো সস্তা চালাকি নয়, এটা হলো নিজেকে এমন একজন পুরুষ হিসাবে তৈরি করা যার ব্যক্তিত্বের প্রতি বিবাহিত নারীরা চুম্বকের মতো টান অনুভব করবে। এমন একজন পুরুষ যাকে অনুনয় বিনয় করতে হয় না, জোর করতে হয় না, বা নিজেকে করুণার পাত্র বানাতে হয় না। বেশিরভাগ ছেলে বা পুরুষ কিভাবে চিন্তা করে জানেন? তারা ভাবে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে গেলে বুঝি মাসের পর মাস ডেট করতে হবে, তার পেছনে ঘুরতে হবে বা অনন্তকাল অপেক্ষা করতে হবে। কিন্তু বিবাহিত নারীর ক্ষেত্রে তারা আসল পয়েন্টটাই মিস করে যায়। একজন ম্যাচিওর বা বিবাহিত নারী আপনার সাথে কথা বলার প্রথম কয়েক মিনিটের মধ্যেই তার অবচেতন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আপনার সাথে তার কোনো ভবিষ্যৎ বা কোনো গভীর সম্পর্কের সম্ভাবনা আছে কিনা। এরপর যা হয় সেটা শুধুই কনফার্মেশন। এখন আপনি যদি তার চোখের ইশারা না বোঝেন, পরিস্থিতির হাল না ধরতে পারেন, তাহলে তার সেই অবদমিত আকর্ষণ সেখানেই মরে যায়। আর আপনি একা ঘরে বসে ভাবতে থাকেন, আমি তো সব ঠিকই করলাম, ভদ্রতা দেখালাম, তাও কেন সে সাড়া দিল না। বাস্তবতা হলো, সে মনে মনে চায় আপনিই শুরুটা করুন, কিন্তু সেটা কোনো তাড়াহুড়ো করে নয়, বরং এমন একটা আত্মবিশ্বাসের সাথে যা আপনার ভেতরের পুরুষত্বকে পূর্ণরূপে ফুটিয়ে তোলে। আর এই শক্তিটা কোনো সস্তা ডায়লগ দিয়ে বা ফিল্মি কায়দায় আসে না। এটা আসে আপনার চিন্তাভাবনায় স্থিরতা থেকে, আপনার ব্যক্তিত্বের গভীরতা আর আপনার ধৈর্যের গভীরতা থেকে। একজন সত্যিকারের পুরুষ সেই যার প্রত্যাখ্যাত হলে ভেঙে পড়ে না, যার নিজের যোগ্যতার জন্য অন্য কারো সার্টিফিকেট বা অনুমোদনের প্রয়োজন নেই। আর ঠিক এই পুরুষালী দৃঢ়তার কারণেই সে নারীদের মনের গভীরতম আকাঙ্ক্ষাটা জাগিয়ে তুলতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো, যা কোনো কথা ছাড়াই একজন নারীর মনে ঝড় তুলতে পারে। আপনি জানতে পারবেন কিভাবে আপনার উপস্থিতি দিয়েই তাকে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য করবেন, এবং সবচেয়ে জরুরি কথা, কিভাবে ভিখারির মতো না চেয়ে তার ভেতর থেকেই আপনার জন্য গভীর ভালোবাসা বের করে আনবেন। তৈরি হয়ে যান, কারণ আপনি যদি চকলেটের জন্য বায়না ধরা বাচ্চার মতো সারাক্ষণ ঘনিষ্ঠতা চাইতে থাকেন, তাহলে আপনি কখনোই একজন নারীর সেই আসল বন্য রূপ বা তার গভীর অনুরাগ দেখতে পাবেন না। আজ আমি আপনাদের নারীর আকাঙ্ক্ষাকে জয় করার 6টি প্রধান স্তম্ভ বা পিলারের কথা বলবো। প্রতিটি পয়েন্ট খুব মন দিয়ে শুনবেন। প্রথম পয়েন্ট, শক্তির প্রকাশ ও দ্বিধাহীন ব্যক্তিত্ব। নারী কখনোই দুর্বল পুরুষের সাথে মিশতে চায় না। শুনতে হয়তো খারাপ লাগছে বা মনে হতে পারে আমি একটু রুড হয়ে কথা বলছি, কিন্তু ভাই, এটাই আসল সত্যি। বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি কাজ করে। একটা মেয়ে যখন আপনাকে না বলে, সে আসলে ঘনিষ্ঠতাকে না বলছে না, সে আসলে না বলছে আপনার ভেতরের সেই দুর্বল শক্তিটাকে যা আপনার মধ্যে লুকিয়ে আছে। যখন আপনি কোনো প্রস্তাব দেন বা মনের ভাব প্রকাশ করেন আর আপনার মধ্যে ভয়, জড়তা বা হীনমন্যতা কাজ করে, মেয়েটা সেটা 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলে। কারণ বিবাহিত নারীরা অভিজ্ঞ হন, তারা পুরুষের চোখের ভাষা পড়তে জানেন। একটা কথা মাথায় গেঁথে নিন, নারীর ঘনিষ্ঠতা নিয়ে কোনো আপত্তি নেই, তার আপত্তি সেই পুরুষকে নিয়ে যে নিজের ওপর নিজেই বিশ্বাস করতে পারে না। বেশিরভাগ পুরুষ এখানেই ভুল করে। তারা ভাবে, আমি যদি খুব ভদ্র হই, তাকে দেবীর মতো পুজো করি, তাহলেই হয়তো তার মন পাওয়া যাবে।
কিন্তু বাস্তবে কি হয় জানেন, এই অতিরিক্ত ভালো মানুষই আপনাকে বড়জোর তার বেস্ট ফ্রেন্ড বানাতে পারে, তার সহানুভূতির পাত্র বানাতে পারে, কিন্তু তার প্রেমিক বা কামনার পুরুষ বানাতে পারে না। নারীর আকাঙ্ক্ষা সরাসরি জড়িত পুরুষের শক্তির সাথে। এখন এই শক্তি মানে কিন্তু গায়ের জোর বা দাদাগিরি নয়। এই শক্তির আসল মানে হলো স্পষ্টতা। আপনি তার থেকে ঠিক কী চান সেটা নিয়ে আপনার মনে কোনো দ্বিধা না থাকা, নিজের ওপর এমন অটল বিশ্বাস থাকা যে আমার ভালো থাকার জন্য অন্য কারো সার্টিফিকেট বা অনুমোদনের দরকার নেই। একটু ভেবে তো, কোনো বিবাহিত নারী কি তার নিভৃত কল্পনায় এমন কোনো পুরুষকে ভাবে যে ভয়ে ভয়ে কাঁচুমাচু হয়ে জিজ্ঞাসা করছে, আমি কি তোমার হাতটা ধরতে পারি? একদমই নয়। সে এমন একজনকে চায় যে কোনো কথা না বলেই, শুধু চোখের চাউনি দিয়েই তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিতে পারে, যে তার শরীরের আগে তার আত্মাকে ছুঁয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর এটা কোনো সিনেমার অভিনয় নয় ভাই, এটা সম্পূর্ণ আপনার ভেতরের ব্যাপার। আপনার মধ্যে যদি প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকে বা নিজেকে ছোট মনে করার অভ্যাস থাকে, তাহলে আপনার চোখ, আপনার গলার স্বর এবং আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ চিৎকার করে বলে দেবে আপনি ভেতরে কতটা দুর্বল। মনে রাখবেন, দুর্বলতা আর অনুনয় বিনয় দিয়ে বড়জোর কারো করুণা পাওয়া যায়, কিন্তু ভালোবাসা বা গভীর টান কখনো পাওয়া যায় না। নাম্বার 1, অনুমতি চাওয়া বন্ধ করুন, লিড দিন। অনুমতি চাওয়া বন্ধ করুন, লিড দিন। এটা এমন একটা তেতো সত্যি যা কেউ আপনাকে মুখের উপর বলবে না, কিন্তু বাস্তব হলো যেই মুহূর্তে আপনি অতিমাত্রায় অনুমতি চান, ঠিক সেই মুহূর্তেই আপনি আপনার পুরুষালী ক্ষমতা বা আকর্ষণের কেন্দ্রবিন্দুটি হারিয়ে ফেলেন। আর যখন আপনার ভেতরের সেই নিয়ন্ত্রণ বা ক্ষমতা হারিয়ে যায়, তখন নারীর চোখে আপনার প্রতি থাকা আকর্ষণও মরে যায়। এটার মানে কিন্তু এই নয় যে আপনি জোর জবরদস্তি করবেন বা নারীকে অসম্মান করবেন। এর আসল মানে হলো, নারীরা সবসময় চায় আপনি পরিস্থিতির হাল ধরুন। বিশেষ করে একজন অভিজ্ঞ বা বিবাহিত নারী মনে মনে প্রত্যাশা করেন যে আপনি জানেন আপনি কি করছেন। তিনি চান না যে প্রতিটা ছোটোখাটো পদক্ষেপে তাকে গাইড করতে হোক বা তাকে জিজ্ঞেস করতে হয় এখন কি করতে হবে। একটু চিন্তা করুন তো, যখন কোনো পুরুষ কাঁচুমুচু হয়ে বলে, আমি কি তোমাকে একটা কিস করতে পারি, বা আমরা কি একসাথে একটু সময় কাটাতে পারি, তখন নারীর কানে সেটা সম্মানের মতো শোনায় না, বরং তার কানে বাজে আপনার মনের ভয় আর নিজের উপর অবিশ্বাসের সুর। আর সবচেয়ে বড় কথা, এখানে আপনার লিডারশিপের অভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। এই একটা ছোট্ট প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে জমানো সব আকর্ষণকে পানি করে দেয়। কেন জানেন? কারণ নারীর আকাঙ্ক্ষা হলো প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ। আপনি যে এনার্জি বা শক্তিটা তার দিকে ছুড়ে দেবেন, সে সেটার উপরই প্রতিক্রিয়া করবে। আপনি যদি দ্বিধা বা সন্দেহ দেখান, সে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আর আপনি যদি শান্ত আত্মবিশ্বাস দেখান, কোনো কথা না বলেই সে আপনার উপস্থিতিতে গলে যাবে। একজন আসল পুরুষ কখনো অনুমতি চেয়ে লিড করে না, সেই কাজটা সে করে যায় শান্তভাবে উপস্থিত থেকে এবং গভীর আত্মবিশ্বাসের সাথে। যদি সেই নারীর ভালো না লাগে, তবে তিনি নিজেই আপনাকে থামিয়ে দেবেন। কিন্তু আসল মজাটা এখানেই, বেশিরভাগ সময় তিনি মনে মনে চান আপনিই পদক্ষেপ নিন। তিনি শুধু আপনার সেই সাহসী মুহূর্তটির অপেক্ষায় থাকেন। একটা ক্লাসিক উদাহরণ দিই। ধরুন আপনি কোনো নারীর সাথে বসে আছেন, পরিবেশটা বেশ হালকা এবং রোম্যান্টিক। তিনি হাসছেন, আপনার চোখের দিকে তাকাচ্ছেন, একটু একটু করে কাছে আসছেন, আপনার ভেতরেও তীব্র ইচ্ছে জাগছে। কিন্তু আপনি সেটাকে কাজে না লাগিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরব? ব্যাস, খেলা শেষ। সেই নারী হয়তো ভ্রু কুঁচকে বলবেন, এখন না। আসলে তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন, কিন্তু আপনার ওই ভীতু প্রশ্ন তাকেও সন্দেহে ফেলে দিয়েছে। এবার উল্টোটা ভাবুন। আপনি শান্ত, আপনি তার চোখের দিকে তাকিয়ে আছেন, আপনি ধীরে ধীরে তার সান্নিধ্যে এলেন, মুখে কোনো কথা বললেন না। তিনি আপনার সেই নীরব আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের ওজন অনুভব করলেন। আপনার নিঃশ্বাসের শব্দ, আপনার চোখের ভাষা সব মিলিয়ে এমন একটা টান বা উত্তেজনা তৈরি হলো যে তিনি নিজেই আপনার ব্যক্তিত্বের কাছে সমর্পণ করলেন। এখানে আপনি কোনো কথা দিয়ে নয়, বরং আপনার কাজের মাধ্যমে নেতৃত্ব নিলেন। আর এটাই নারীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণের বিষয়। অনুমতি চাওয়া বন্ধ করার মানে হলো নিজের অনুভূতির উপর এতটা বিশ্বাস রাখা যে আপনি নিজেই বুঝে যাবেন কখন তিনি আপনার সান্নিধ্য চাইছেন। এর জন্য তার মুখ থেকে আলাদা করে হ্যাঁ শোনার দরকার নেই। মনে রাখবেন, নারী সেই পুরুষের পেছনেই ছোটে যে নিজের উপর এতটা বিশ্বাস রাখে যে কারও অনুমোদনের তোয়াক্কা করে না। নাম্বার 3, আকাঙ্ক্ষা যুক্তিতে নয়, আবেগে চলে। ইমোশনস ওভার লজিক। নারীর আকাঙ্ক্ষা যুক্তিতে চলে না,
আবেগে চলে। এখানেই বেশিরভাগ পুরুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে নারীর মন বুঝি অঙ্কের সূত্রের মতো কাজ করে। আমি যদি তার সাথে সবসময় খুব ভালো ব্যবহার করি, তাকে সময় দিই, তার সব কথা শুনি, তাহলেই সে আমাকে ভালোবাসবে। অর্থাৎ তারা ভাবে 1+1=2। কিন্তু না ভাই, ভালোবাসা বা আকাঙ্ক্ষা এভাবে কাজ করে না। এটা মস্তিষ্ক থেকে আসে না, এটা আসে হৃদয় আর শরীর থেকে। নারীর আকর্ষণ কোনো যুক্তি দিয়ে চলে না, এটা একটা নীরব আবেগ, একটা বিদ্যুৎ প্রবাহের মতো। অনেক সময় দেখবেন বিবাহিত নারীরা মুখে বলেন যে তারা একজন সম্মানজনক, স্থির এবং অত্যন্ত সেন্সিটিভ পুরুষ চান, কিন্তু বাস্তবে দেখবেন সেই নারীটি এমন একজনের প্রতি তীব্র টান অনুভব করছেন যার মধ্যে এই গুণগুলো হয়তো প্রথাগতভাবে নেই। কেন এমন হয়? কারণ মেয়েরা মুখে যা বলে সবসময় সেটা তারা নিজেরাও অবচেতনভাবে অনুভব করেন না। আপনি যদি তাদের মুখের কথাকে বেদবাক্য মনে করে চলেন, তাহলে আপনি প্রতিবার হারবেন। নারীর আকাঙ্ক্ষা জাগে পুরুষের অভ্যন্তরীণ শক্তি থেকে, তার ভেতরের রহস্য থেকে এবং তার তৈরি করা উত্তেজনা থেকে। আপনি তার সাথে তর্ক করে, যুক্তি দিয়ে বা আমি কত ভালো ছেলে সেটা প্রমাণ করে কখনোই তার মন জিততে পারবেন না। এজন্যই অনেক পুরুষ হতাশ হয়ে বলেন, আমি তো সব ঠিকই করেছিলাম, তাকে যথেষ্ট সম্মান দিয়েছি, তার সব আবদার মিটিয়েছি, তাও সে আমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল কেন? অথবা সে তো বলেছিল সে এখন কোনো গভীর সম্পর্কের জন্য মানসিকভাবে তৈরি না, তাহলে ওই লোকটার সাথে কেন জড়িয়ে পড়ল? উত্তরটা খুব সোজা। আপনাকে এটা বোঝার দরকার নেই যে সে মুখে কি বলছে, আপনাকে বুঝতে হবে তার সাইকোলজি বা মনস্তত্ত্ব কিভাবে কাজ করে। অনেক সময় দেখবেন ইন্টারনেটে নারীর মন বোঝার উপায় নিয়ে হাজারটা ভিডিও থাকে, কিন্তু আসল কথাটা কেউ বলে না। আসল কথাটা হলো, আপনি যদি তার ভেতরে কোনো তীব্র অনুভূতি নাড়াতে না পারেন, তাহলে আপনি যত বড় ভালো মানুষই হন না কেন, সে আপনাকে সেই নজরে দেখবে না। আপনি যদি খুব সহজলভ্য হন, সবসময় তার জন্য হাত বাড়িয়ে বসে থাকেন আর খুব সরল হন, তাহলে তার কাছে আপনার কোনো চ্যালেঞ্জ থাকে না। নারীর আকাঙ্ক্ষা কোনো সঠিক বা ভুল দিয়ে জ্বলে ওঠে না, ওটা অনুভব করতে হয়। নারী সেই পুরুষের দিকেই টানে যে তাকে যুক্তি দিয়ে নয়, বরং তার বলিষ্ঠ উপস্থিতি দিয়ে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এর মানে এই নয় যে আপনি জোর করে কিছু করবেন, বরং আকাঙ্ক্ষাকে জাগাতে হয় আপনার গাম্ভীর্য দিয়ে, আপনার রহস্য দিয়ে এবং সবচেয়ে বড় কথা, সেই আত্মবিশ্বাস দিয়ে যে আপনাকে পাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না। যখন একজন বিবাহিত নারী দেখে যে আপনার মধ্যে তাকে পাওয়ার জন্য কোনো সস্তা মরিয়া ভাব নেই, আপনার নিজের একটা জগৎ আছে এবং আপনার চোখে একটা গভীর রহস্য আছে, তখনই তার কৌতূহল জাগে। আর মনে রাখবেন, কৌতূহল থেকেই গভীর অনুরাগের জন্ম হয়। তাই নারীর আকাঙ্ক্ষার নীরব থাকে, এটা কোনো জাগতিক যুক্তির ধার ধারে না। নাম্বার 4, শরীরী ভাষার ক্ষমতা ও নিয়ন্ত্রণ, দ্য পাওয়ার অফ বডি ল্যাঙ্গুয়েজ। আপনার শরীরী ভাষা কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অনেক পুরুষই ভুল করে ভাবেন যে একজন নারীকে আকর্ষণ করার জন্য বুঝি খুব সুন্দর সুন্দর কথা বলতে হয় বা কোনো ফিল্মি ডায়লগ দিলে কাজ হবে। কিন্তু ভাই, কঠিন সত্যিটা হলো, আপনার মুখ খোলার অনেক আগেই আপনার শরীর কথা বলে দেয়। আপনার চাউনি, আপনার দাঁড়ানোর ভঙ্গি এবং আপনার বলিষ্ঠ উপস্থিতি সব কিছুই সেই নারীর মস্তিষ্কে অবচেতনভাবে একটা সিগন্যাল পাঠাতে থাকে। আপনার ভেতরের এনার্জি বা শক্তি যদি ভুল হয়, একজন নারী সেটা মুহূর্তের মধ্যে ধরে ফেলে। বিশেষ করে বিবাহিত নারীরা পুরুষের শরীরী ভাষা বুঝতে অত্যন্ত দক্ষ হন। আপনি মুখে যতই বলুন যে আপনি অনেক আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট, কিন্তু আপনার পা যদি কাঁপে, আপনার চোখ যদি এদিক ওদিক করে বা কথা বলার সময় আপনার গলার স্বর যদি সামান্য কেঁপে যায়, তাহলে সে বুঝে যাবে আপনি ভেতরে ভেতরে নার্ভাস। আর মনে রাখবেন, নারীরা নার্ভাস পুরুষকে কখনোই নেতা হিসাবে মেনে নিতে পারে না বা তার প্রতি আকর্ষণ অনুভব করে না। আজকের দিনে অনেক পুরুষ তাদের ভেতরের পুরুষালী শক্তিকে বা সেক্সুয়াল এনার্জিকে এতটাই দমিয়ে রেখেছেন যে তারা নিজেরাও জানেন না এটাকে কিভাবে সঠিক উপায়ে ব্যবহার করতে হয়। তারা ভালো ছেলে সাজার আড়ালে নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে লুকিয়ে রাখে এবং তারপর হতাশ হয়ে ভাবে কেন মেয়েরা তাদের শুধু বন্ধু মনে করে, কেন কোনো গভীর কেমিস্ট্রি তৈরি হয় না। ভাই, জেগে উঠুন। আপনি পৃথিবীতে আপনার আকাঙ্ক্ষা লুকোমার জন্য আসেননি। আপনাকে শিখতে হবে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। এর মানে কিন্তু আক্রমণাত্মক হওয়া নয়, এর মানে হলো আপনি আপনার আকাঙ্ক্ষাকে অনুভব করবেন কিন্তু তার দাস হবেন না।
এটাই হলো আসল পুরুষত্ব। একজন নারী সঙ্গে সঙ্গে চিনে ফেলে যে সামনের মানুষটি কি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে, নাকি সে শুধু একটু মনোযোগ পাওয়ার জন্য লালায়িত বা তৃষ্ণার্ত হয়ে আছে। আপনাকে মুখে বলতে হবে না যে আপনি তাকে চান। আপনি যদি আপনার ব্যক্তিত্ব ঠিক রাখেন, সে আপনার চোখের দিকে তাকিয়েই সেটা বুঝে নেবে। কিন্তু সেই চাওয়ার মধ্যে যদি অস্থিরতা থাকে, যদি আপনার মনে হয় ইস, ও যদি একটু পাত্তা দিত, তাহলে বুঝে নিন সব শেষ। এখানে আপনাকে পাথরের মতো শক্ত ও স্থির হতে হবে। একজন প্রকৃত পুরুষ শীতল বা আবেগহীন হয় না, সে হয় শক্তিশালী। সে জানে সে নিজেকে এবং সে ঠিক কী চায়। তাকে চিৎকার করে বা বারবার কথা বলে কাউকে কিছু বোঝাতে হয় না। আপনার এই অভ্যন্তরীণ শক্তি আপনার পুরুষত্বের অবিচ্ছেদ্য অংশ। এটাকে যদি সারাক্ষণ দমিয়ে রাখেন, তবে আপনি আপনার পুরুষালী উপস্থিতি হারাবেন। আবার যদি বেহায়ার মতো প্রকাশ করেন, তবে সম্মান হারাবেন। কিন্তু যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন, তবে ওই নারী অমোঘভাবেই আপনার দিকেই আকৃষ্ট হবে। এখন সময় এসেছে নিজের আকাঙ্ক্ষাকে লুকিয়ে রাখা নয়, বরং নিজের ব্যক্তিত্ব দিয়ে সেটাকে জয় করার। নাম্বার 5, প্রতিক্রিয়াহীনতা ও মানসিক অটলতা, দ্য পাওয়ার অফ নন রিয়াকশন। যে পুরুষ কথায় কথায় প্রতিক্রিয়া দেখায় না, সেই সেরা। ভাই শুনুন, সোজা কথায় বলতে গেলে আপনি খুব বেশি রিয়্যাক্ট করেন বা প্রতিক্রিয়া দেখান, আর এটাই আপনাকে নারীর চোখে দুর্বল আর অস্থির করে তোলে। আজকাল বেশিরভাগ ছেলে বা পুরুষ মেয়েদের প্রতিটি ছোটোখাটো কাজের ওপর সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে। সে হয়তো আপনার মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি করলো আর আপনি অস্থির হয়ে গেলেন। সে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা স্টোরি দিল আর আপনি ভাবতে শুরু করলেন, এটা কি আমাকে উদ্দেশ্য করে দিল? সে যদি একটু গম্ভীর হয়ে যায়, আপনি হয় কষ্ট পান, নয়তো আরও বেশি তার পেছনে ছোটেন। ভাই, যদি তার প্রতিটি কথা, প্রতিটি নীরবতা আর প্রতিটি মুড সুইং আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, তাহলে বুঝে নিন খেলা আপনার হাত থেকে ফসকে গেছে। এখন রিমোট কন্ট্রোল আপনার হাতে নেই, তার হাতে চলে গেছে। আর যখন একজন নারী অনুভব করেন যে তিনি আপনাকে আঙুলের ইশারায় নাচাতে পারছেন, তখন আপনার প্রতি তার সমস্ত আকর্ষণ মুহূর্তেই শেষ হয়ে যায়। নারী আসল টান অনুভব করে সেই পুরুষের প্রতি যে মানসিকভাবে পাহাড়ের মতো অটল, যে ছোটোখাটো ঝড়ে ভেঙে পড়ে না, যাকে খুশি করার জন্য বা যার স্বীকৃতির জন্য অন্য কারো অনুমোদনের দরকার হয় না, যে নিজের মতো ধীর স্থিরভাবে চলতে পারে। আজকের যুগে এমন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ খুব কম, আর এই কারণেই তাদের দাম সবচেয়ে বেশি। একটু ভাবুন তো, যে মানুষটা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় না, যে সব পরিস্থিতিতে ব্যালেন্সড থাকে এবং নিজের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে, সে ওই নারীর কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যায়। আর মনে রাখবেন, নারীরা চ্যালেঞ্জ খুব পছন্দ করে। তার মনে হয়, এই লোকটা তো আমাকে খুশি করার জন্য উঠে পড়ে লাগেনি, এর নিজের একটা দম আছে, আমি থাকি বা না থাকি এর খুব একটা কিছু যায় আসে না। এই ভাবনাটাই তার মনের ভেতরে আপনার প্রতি একটা রহস্য তৈরি করে। সে নিজে থেকেই ভাবতে শুরু করে, এ কেন আমার মেসেজের রিপ্লাইয়ের জন্য পাগল হচ্ছে না? এই না পাওয়া আর কৌতূহল থেকেই তার মনে আপনার জন্য আকাঙ্ক্ষা জাগে। কঠোর সত্য হলো, আজকাল অনেক পুরুষের নিজেদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই, কোনো ভিশন নেই, তাই তারা নারীর প্রতিটি কথায় নড়ে যায়। কিন্তু একজন আসল পুরুষ আলাদা হয়। সে সব দেখে, সব বোঝে, কিন্তু লাফালাফি করে না। তার ফোকাস থাকে তার নিজের জীবনের ওপর, তার কেরিয়ারের ওপর, নারীর পরিবর্তনশীল মুডের ওপর নয়। আর তখনই একজন নারী তার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হন, কারণ তিনি বোঝেন এই লোকটাকে আমি চাইলেই কন্ট্রোল করতে পারবো না। আর পুরুষের এই অনমনীয় ব্যক্তিত্বই নারীকে পাগল করে তোলে। তাই যদি চান নারী আপনার দিকে আকৃষ্ট হোক, তবে নিজের দাম মুখে বলবেন না, নিজের কাজ আর ব্যক্তিত্ব দিয়ে দেখান। লাফাবেন না, অস্থির হয়ে নড়বেন না, শুধু দেখুন, ভাবুন আর শান্ত হয়ে সিদ্ধান্ত নিন। এমন গাম্ভীর্যপূর্ণ শক্তি সব জায়গায় পাওয়া যায় না। নাম্বার 6, তাকেই শুরু করতে দিন। এটাই হলো আসল মাস্টার স্ট্রোক ভাই। এই কথাটা খুব কম পুরুষই জানে, কিন্তু নারীর সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা ঠিক এখানেই লুকিয়ে থাকে। যখন একজন নারী অনুভব করেন যে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তটা তিনি নিজেই নিয়েছেন, তখন আপনার প্রতি তার আকর্ষণ আর তৃষ্ণা বহুগুণ বেড়ে যায়। বেশিরভাগ পুরুষ এখানেই মস্ত বড় ভুল করে। তারা খুব তাড়াহুড়ো করে, মানসিক চাপ সৃষ্টি করে, বা সরাসরি বলে ফেলে, আমাদের মধ্যে কবে কিছু হবে, বা আমি তোমাকে খুব পছন্দ করি, বা আমি আর অপেক্ষা করতে পারছি না। আর যখনই আপনি এই কথাগুলো মুখ ফুটে বলে ফেলেন, ঠিক সেখানেই সব আকর্ষণ শেষ হয়ে যায়। কারণ এরপর আপনার প্রতি তার মনে আর কোনো রহস্য থাকে না, কোনো উত্তেজনা অবশিষ্ট থাকে না। নারী তখন অনুভব করেন যে তাকে কোনো কিছু করতে বাধ্য করা হচ্ছে। আর মনে রাখবেন, জোর করে আদায় করা জিনিসের মধ্যে কোনো মানসিক তৃপ্তি বা মজা নেই। একজন
বিবাহিত বা পরিণত নারী তখনই সবচেয়ে বেশি উত্তেজিত হন এবং টান অনুভব করেন যখন তিনি নিজে অনুভব করেন যে সম্পর্কের সীমাটা তিনি নিজেই অতিক্রম করেছেন। আপনি তাকে ধাক্কা দেননি, বরং তিনি স্বেচ্ছায় আপনার দিকে এগিয়ে এসেছেন। আর এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হবে আপনার শক্তিশালী উপস্থিতি দিয়ে, আপনার গভীর চাউনি দিয়ে এবং আপনার শান্ত স্বভাব দিয়ে। আপনি যত কম কথা বলবেন এবং যত বেশি নীরবতায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনার সান্নিধ্য পাওয়ার জন্য তার অস্থিরতা তত বেশি বাড়বে। যদি পরিবেশ নিরাপদ হয়, আপনাদের মধ্যে মানসিক সংযোগ বা কানেকশন থাকে এবং আপনি যদি সঠিক উত্তেজনা তৈরি করে রাখতে পারেন, তবে দেখবেন শুরুটা বা প্রথম স্পর্শটা সে নিজেই করবে। হয়তো সে মৃদু হেসে বলবে, তুমি আজ এত চুপচাপ কেন, বা তোমার চোখের দিকে তাকালে আমার কেমন যেন নার্ভাস লাগে। ভাই, এইসব কথার আসল মানে হলো সে আপনার উপস্থিতি গভীরভাবে অনুভব করছে এবং সে আপনার জন্য তার মনের গোপন দরজা খুলে দিচ্ছে। কখনো কখনো সে আলতো করে আপনার কাছে সরে আসবে বা কথা বলতে বলতে অকারণে আপনার হাত স্পর্শ করবে। আর যখন এটা ঘটবে, তখন মনে রাখবেন আপনি জোর করে কিছু করেননি, আপনি শুধু আপনার ব্যক্তিত্ব দিয়ে সেই পরিবেশটা তৈরি করেছেন। সে নিজেই আপনাকে বেছে নিয়েছে এবং সে নিজেই ধরা দিয়েছে। এটাই হলো আসল আকর্ষণের চূড়ান্ত রহস্য। সত্যি কথা বলতে ভাই, ভালোবাসা বা ঘনিষ্ঠতা চেয়ে পাওয়া যায় না, এটা যোগ্যতার মাধ্যমে তৈরি করতে হয়। যদি আপনাকে নারীর কাছে এগুলো ভিক্ষা চাইতে হয়, তবে ধরে নিন আপনি শুরুতেই হেরে গেছেন। কারণ যদি আপনাকে তাকে রাজি করাতে হয়, তার মানে হলো তার নিজের কোনো স্বতঃস্ফূর্ত ইচ্ছে নেই। আর যখন আকাঙ্ক্ষা ভেতর থেকে আসে না, তখন সেটা কোনো প্রাণবন্ত সম্পর্ক হয় না, সেটা হয় বড়জোর একটা দয়া বা অনুগ্রহ। নারীদের মুগ্ধ করার জন্য দয়া করে কখনো প্রেমের ভিখারি হবেন না। নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যান যেন আকাঙ্ক্ষাটা তার দিক থেকেই তৈরি হয়। ভাই, আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কেবল কিছু কথা নয়, এগুলো হলো জীবনের এক গভীর মনস্তাত্ত্বিক সত্য। আমরা পুরুষরা প্রায়ই ভাবি নারীদের জয় করার জন্য বুঝি অনেক টাকা, অনেক ক্ষমতা বা অনেক সুন্দর চেহারার প্রয়োজন। কিন্তু বাস্তব হলো, একজন নারী দিন শেষে আপনার সেই সব বাহ্যিক আবরণের চেয়ে আপনার ভেতরের পুরুষত্ব এবং আপনার ব্যক্তিত্বের স্থিরতা বেশি খুঁজে বেড়ান। তারা এমন একজনকে চান যার সাথে কিছুক্ষণ কথা বললে বা যার পাশে কিছুক্ষণ দাঁড়ালে তাদের বুকের ভেতরটা অজানা এক আলোড়নে কেঁপে ওঠে। মনে রাখবেন, আপনি যদি নিজেকে গড়ে তুলতে না পারেন, যদি নিজের ভেতরের দুর্বলতাগুলোকে জয় করতে না পারেন, তবে পৃথিবীর কোনো টিপস বা ট্রিক্স আপনাকে একজন নারীর কাছে আকর্ষণীয় করে তুলবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো পেছনে ছায়া হয়ে ঘুরবেন না, আপনি আর কারো কাছে ভালোবাসার ভিখারি হবেন না, বরং আপনি নিজের লক্ষ্য স্থির করবেন, নিজের আত্মবিশ্বাসকে পাহাড়ের মতো অটল করবেন এবং নিজের ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে নারী আপনাকে হারানোকে ভয় পাবে। আমি জানি সমাজ আপনাকে শিখিয়েছে সবসময় নমনীয় থাকতে, সবসময় জি হুজুর বলতে, কিন্তু আমি বলছি ভদ্রতা বজায় রাখুন, কিন্তু নিজের পুরুষালী সত্তাকে বিসর্জন দেবেন না। নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তাকে নিজের দাস বানাবেন না। যখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো থাকার চাবিকাঠি অন্য কোনো নারীর হাতে নয়, বরং আপনার নিজের হাতে, ঠিক সেই মুহূর্ত থেকেই আপনি একজন অপ্রতিরোধ্য পুরুষে পরিণত হবেন। ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনার জগতে কোনো ছোট পরিবর্তনও এনে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনার অভিজ্ঞতার কথা কমেন্টে লিখে জানান। আপনি কি কখনো নিজেকে ভিখারির মতো ছোট অনুভব করেছেন, নাকি আপনিও আপনার ব্যক্তিত্বের সেই স্থিরতা খুঁজে পেয়েছেন? আপনার প্রতিটি মন্তব্য আমি নিজে পড়ি এবং সেগুলো আমাকে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আপনার পুরুষত্বকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান, যদি মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের গভীর রহস্যগুলো নিয়মিত জানতে চান, তাহলে nazimuddin.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার অংশ হয়ে যান। পাশের বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। মনে রাখবেন ভাই, আপনি একজন সাধারণ মানুষ নন, আপনি জন্ম নিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। নিজের আভিজাত্য বজায় রাখুন, নিজের দাম বজায় রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।